কি অবস্থা সবার? তো আজকে আমরা উম, ছোট একটা টিউটোরিয়াল দেখব। এটা হচ্ছে আমাদের অনেকের ডাব্লিউএইচএম, মানে যেটাতে সি প্যানেল থাকে আর কি, হ্যাঁ, যেখান থেকে আমরা সি প্যানেল ক্রিয়েট করি। সো ডাব্লিউএইচএমটা হচ্ছে স্লো হয়ে যায়, অনেকে দেখা যাচ্ছে এটা স্লো, মানে লোডিং করে, লগইন করার পরে স্লো লোডিং করে। সো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় বা এটাকে রিডিউস করা যায় কিভাবে, আমরা আজকে সেটাই দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে হচ্ছে কিছু জিনিস করতে হবে, টুইক করতে হবে। তো আমরা এটা ফার্স্ট অল আমরা হচ্ছে ডাব্লিউএইচএম এ লগ ইন করার পরে আমরা টুইকে যাব। টুইকের অপশনটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সার্ভার কনফিগারেশন থেকে টুইক সেটিং। হ্যাঁ, টুইক সেটিংসে যাব। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে গিয়ে মেইল মেনটাকে ডিসেবল করব আর কি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথম হচ্ছে মেইলম্যান যে ডিস্ক ক্যালকুলেশন করে এটাকে আমরা অফ করে দেব। এরপর হচ্ছে মেইলম্যান লিস্টিং যেটা, এটাকে অফ করে দেব। এরপরে হচ্ছে গিয়ে আমরা চেঞ্জ করব হচ্ছে ডিফল্ট ক্যাচ। হ্যাঁ, ডিফল্ট ক্যাচ যে সিস্টেমটা আছে ওটা করব। হ্যাঁ, যে ফরওয়ার্ডিং ডেস্টিনেশন যেটা আছে এটাকে তো সিস্টেম অ্যাকাউন্টটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি যে এখান থেকে হচ্ছে কি আপনার যে ডিফল্ট অ্যাড্রেস ইন্টারফেস ফেইল রিজেকশন মেসেজ, এটা বেসিক্যালি সি প্যানেলে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের একটা ডিফল্ট একটা মেইল হয়ে যায় ইউজার নেমে। হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে ফেইল করে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আরেকটা হচ্ছে স্টেট প্রোগ্রামগুলা, যেমন সি প্যানেলের কিছু স্টেট প্রোগ্রাম আছে, এগুলো আমরা স্টেট বা লগ প্রোগ্রামগুলো আমরা অফ করে রাখবো। হ্যাঁ, অ্যানাবেল অ্যানালগ যেটা আছে, যেমন এখান থেকে অফ রাখবো এটা। এরপরে হচ্ছে গিয়ে সার্চ করি, আমাদের আর একটা জিনিস লাগবে। অ্যানালগ স্টেটটা আমরা অফ করব। এরপরে এটা আমরা অফ করে রাখবো। আর অফ করব হচ্ছে ওয়েবলাইজার স্টেটটা অফ করে রাখবো। ডিএনএস রেজুলেশনটা অফ করে রাখবো। ডিএনএস অফ করাই আছে ওটা। এরপরে হচ্ছে গিয়ে আমরা করব হচ্ছে মাইস্কুয়েল থেকে ইনক্লুডিং, আচ্ছা আমরা মাইস্কুয়েলে যাই, সেখান থেকে এটা অফ করে রাখবো, ডিস্ক ক্যালকুলেশনটা। এরপরে হচ্ছে এটা যেহেতু এটার সাথে এটা ওকে, আমরা ইউজ ইনফরমেশন স্কেমা অ্যাকুয়েট টু ডাটাবেস ইউজেস, এটা আমরা অফ করে রাখবো। তারপরে হচ্ছে কনজার্ভ মেমোরিটা অফ করে রাখবো। দিয়ে এটা মোটামুটি আমাদের এখানে টুইক করা শেষ, আমরা এখান থেকে সেভ করে দেবো। হ্যাঁ, আমরা এখানে অনেকগুলা ফাংশন আমরা করছি, দেখেন ডান লেখা আসছে, দ্যাটস মিন এটা কমপ্লিট। এখন আমরা যেটা করব, কিছু সার্ভিস অফ করব সার্ভিস ম্যানেজার থেকে। হ্যাঁ, সার্ভিস ম্যানেজারটা আমাদের এখানে থাকার কথা, লিঙ্ক সার্ভিস ম্যানেজার। ওকে, সো আমরা সার্ভিস ম্যানেজার থেকে সি প্যানেলের যে একটা ক্যালেন্ডার সিস্টেম আছে ডেভ কোডের, ওটা আমরা অফ করে রাখবো। ওটা আপডেট ভার্সনে নাও থাকতে পারে। তাও একটু সার্চ দিয়ে দেখি সি প্যানেল। হ্যাঁ, এটা আপডেট ভার্সনে নাই, যারা আগের ভার্সন ইউজ করেন সেটাতে থাকতে পারে।
এই ছিল সি প্যানেলের মোটামুটি ডাব্লিউএইচএম থেকে কিছু ফাংশন এনেবল ডিসেবল করা। মোটামুটি আশা করি এটা একটু ফাস্ট হয়ে গেছে এখন। আচ্ছা, আর থেকে ফাস্ট কিভাবে করা যায়, আমরা একটু অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে এটা কেমন ফাস্ট হয়েছে। তো আমরা এখানে testdomain1.com দিয়ে আমরা এটা ট্রাই করে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে কত সময় লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে। হ্যাঁ, এক দুই, আচ্ছা আমরা টেস্ট ডোমেনটা ক্রিয়েট করতে পারবো না, দ্যাট ইজ অলরেডি রিজার্ভ ফর সিস্টেম। সো আমরা ইউজ করতে হবে মাই ডোমেন। ওকে, সো পাসওয়ার্ড জেনারেট করলাম, ওকে ক্রিয়েটে ক্লিক করলাম, 1 2 3। ওকে, আমার এটা মোটামুটি ভালোই ফাস্ট হয়েছে, যে দেওয়ার সাথে সাথে আমার সি প্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা এটা রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এটা টার্মিনেট করতে হবে মাই ডোমেন। ওকে,